হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে নিজের হাতে রান্নাঘর ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন এক ভিডিও রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হেলাঞ্চা শাক বা সাঞ্চি শাক ভাজি করতে হয়। এই শাকগুলো অঞ্চল ভেদে নামের পার্থক্য দেখা যায়। আমাদের অঞ্চলে এই শাকগুলোকে হেলাঞ্চা বা সাঞ্চি শাক বলে পরিচিত। এই শাকগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। তারপর একটা কড়াইয়ে এই শাকগুলোকে ভাপানোর জন্য আমি এগুলোকে দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে আমি ভেপে নিব। তার মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। এখন এগুলোকে আমি ঢেকে দিব। চলে আসবো 3 থেকে 4 মিনিট পর। এই শাকগুলোকে মনে রাখবেন বেশি ভাপানো যাবে না, তাহলে শাকের মধ্যে যে সবুজ কালারটা থাকে সেটা চলে যাবে। শাকগুলোকে ভেজে নেওয়ার জন্য একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সুন্দরভাবে ভেজে নিয়ে ভেপে নেওয়া শাকগুলোকে আমি এটার মধ্যে অ্যাড করে দেব। এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব, যাতে শাকের গায়ে কোনো পানি না থাকে। আমি সুন্দরভাবে ঘন ঘন নেড়ে নেড়ে এগুলোকে ভেজে নেব। এই পর্যায়ে আমি শাকগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব। আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে এগুলোকে আমি ভেজে নেব। এই শাকগুলোকে সময় নিয়ে আপনারা অবশ্যই ঘন ঘন নেড়ে নেড়ে ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন আমার শাকগুলোর গায়ে এখনও সবুজ কালার রয়ে গেছে। এর কারণ হচ্ছে আমি কম সময় ধরে এগুলোকে ভাপিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই এগুলোকে কম সময় নিয়ে ভাপিয়ে নেবেন, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট। তারপর এগুলোকে নামিয়ে পানি ঝরিয়ে নেবেন। আমার শাকগুলো প্রায় হয়ে এসেছে। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই তো আমি এখন আমার শাকগুলোকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার শাকগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং কতটা সুন্দর সবুজ কালার রয়ে গেছে। আমার চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।